2000 VA ডিজিটাল ডিসপ্লে আলা ইউপিএস, 2000 VA ডিজিটাল ডিসপ্লে আলা ইউপিএস আমাদের কাছে এই মুহূর্তে আছে। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন, পুরো 64 জেলা কুরিয়ারের মাধ্যমে পাঠা থেকে, এবং চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারেন। 2000 VA সবচেয়ে ভালো মানের হেভি লোড যাদের, তারা কিন্তু এই ইউপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো একটু কাছ থেকে দেখা দিও, এগুলো কিন্তু একদম ডিজিটাল ডিসপ্লে সম্পৃক্ত 2000 VA 1200 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস। তো এগুলো কিন্তু কম্পিউটার ইউপিএস, এগুলো দিয়ে আপনার ফ্যান লাইট সবগুলো কিন্তু চালাতে পারবেন। সবচেয়ে ভালো মানে 2000 VA ইউপিএস যারা খুঁজছেন, এটা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে, তো একদম কম দামের ভিতরে। আসসালামু আলাইকুম। এস এ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম, আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড, আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সবচেয়ে ভালো মানের ইউপিএস 2000 VA ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ ইউপিএস। তো ভালো মানের ডিজিটাল ডিসপ্লে যুক্ত 2000 VA ইউপিএস, এইগুলা ইউপিএস এর আগেও আমার থেকে অনেকজন চাইছে এবং চাই যে ভাই 2000 VA ইউপিএস আসলে অবশ্যই ভিডিও দিবেন, 2000 VA ইউপিএস আসলে আমাদেরকে জানাবেন, এরকমটা বলে। তো যারা 24 ভোল্ট 48 ভোল্ট ইউপিএস খুঁজছেন, তারা কিন্তু এই ইউপিএস গুলা নিতে পারেন। 24 ভোল্টের এই ইউপিএস 24 ভোল্ট, এটা 24 ভোল্ট, এটা 24 ভোল্ট, আর এটা হলো 48 ভোল্ট। 24 ভোল্টের ভালো মানের শক্তিশালী ইউপিএস। তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড, এগুলা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস। এগুলা দিয়ে আপনারা চাইলে ফ্যান লাইট, মোবাইল চার্জ, অনুরাউটার, সিসি ক্যামেরা এগুলা চালাতে পারবেন। এবং হেভি যাদের লোড, তারা কিন্তু এই ইউপিএস গুলা নেন বা খুঁজে থাকেন যে সবচেয়ে ভালো মানে 2000 VA ইউপিএস। তো এগুলাতে ফ্যান লাইট সবকিছু সুন্দর মতো চালানো যায়। আর এইগুলা বড় ব্যাটারি থেকে আপনারা চালাইতে পারবেন, ছোট ব্যাটারি থেকে চালাইতে পারবেন। বড় ব্যাটারি লাগালে আলাদা চার্জার ব্যবহার করতে হবে, আর যদি ছোট ব্যাটারি সেট করেন কোনো চার্জার লাগবে না, অটোমেটিকলি চার্জ করতে পারবে। চার্জ করতে পারবে কত এম্পিয়ার ব্যাটারি? সর্বোচ্চ 7 এম্পিয়ার, 9 এম্পিয়ার বা 10-15 এম্পিয়ার পর্যন্ত যদি দুইটা লাগান, অটো চার্জ করতে পারবে ইউপিএসটা। আর এর থেকে বড় লাগালে আলাদা চার্জার ব্যবহার করতে হবে। তো আমি একটা ইউপিএস খুলে চালিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভিতরের অংশ দেখাবো। একটু কাছে আসো, একটু দেখাই। এগুলো কিন্তু সবগুলো ডিজিটাল ডিসপ্লে, জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন। এটা অ্যাপোলো, এটা অ্যাপোলো, এটা অ্যাপোলো, এটা পাওয়ার গার্ড কোম্পানি। তো সবগুলাই কিন্তু ডিজিটাল ডিসপ্লে 2000 VA ইউপিএস, কোনোটা কম না, সবগুলাই 2000 VA ইউপিএস। তো এইটা হচ্ছে 48 ভোল্ট, অ্যাপোলো কোম্পানির 48 ভোল্ট স্টিল বডি। এটা স্টিল বডি 2000 VA অ্যাপোলো কোম্পানির ইউপিএস 48 ভোল্ট। এটা পাওয়ার গার্ড 2000 VA স্টিল বডি 24 ভোল্ট। 24 ভোল্ট ব্যাটারি, দুই ব্যাটারি, আর এটা 4 ব্যাটারি। আর এই দুইটা হচ্ছে প্লাস্টিক, এটা 2000 VA, এটা 2000 VA। দুইটা অ্যাপোলো কোম্পানির দুইটা মডেল, একটা এক মডেল, এক একটা এক এক মডেল। এটা 48 ভোল্ট আর 24 ভোল্ট, এই দুইটার মডেল কিন্তু একটু একরকম আছে। একটু পিছনে যা দেখাও, এই দুইটার মডেল কিন্তু প্রায় কাছাকাছি আছে, কাছাকাছি আছে, কিন্তু এটা 24 ভোল্ট, এটা 48 ভোল্ট। তো এই তিনটে এক কথায় 24 ভোল্ট। আর এই দুইটা প্লাস্টিক, এই দুইটা স্টিলের মাল। তো এগুলো মাল অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে মাঝে মাঝে আসে। তো এ ধরনের ইউপিএস যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন। এবং আনকমন আনকমন ইউপিএস গুলা যদি আপনারা নিতে চান আমার থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো আমি একটা ইউপিএস এখান থেকে খুলে দেখাবো, এখানে জায়গা কম, এটা একটু উপরে রাখি, আপাতত উপরে রাখলাম। এই অ্যাপোলো কোম্পানির ইউপিএসটা আমি একটু খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো। আমি তার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই ইউপিএস যেগুলো দেখতেছেন সবগুলোর পিছনে অটো কুলিং ফ্যান আছে। এটা কিন্তু অটো কুলিং ফ্যান, এটা ইনপুট, এটা ইনপুটের জন্য, এটা লাইন, এটা, আর এই সাইডটা হচ্ছে আউটপুট। এটা ইনপুট, এটা অটো কুলিং ফ্যান। এটা পিছনের অংশ, এইগুলো তো কিন্তু সেম এরকম। তো এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে, ডিসপ্লেতে আপনারা সবকিছু দেখতে পাবেন। আর এটা হলো অফ অন এর জন্য সুইচ। তো আমি এই ইউপিএসটা খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ। তো আমাদের সাথে থাকুন। আমি নাটটা খুলে নিলাম। একটু ভিতরের অংশ কাছ থেকে দেখায়ও, সার্কিট।
এই যে অনেক বড় সার্কিট, আর এটাতে কোনো প্রকার কোনো কাজ করা নাই, একদম এভাবে আসছে। এইভাবেই শুধুমাত্র আমরা ব্যাটারি সংযোগ করছি, কারেন্ট দিছি, চার্জিং, লোড টেস্ট সবকিছু টেস্ট করে কিন্তু এইগুলা আপনাদের হাতে উঠা দিয়ে থাকি। তো আপনারা একটু কাছ থেকে দেখা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক বড় ট্রান্সফরমার, অনেক বড় ট্রান্সফরমার এটা। এটা একদম অরিজিনাল সিলিকন করে ট্রান্সফরমার। তো এই যে সার্কিট আপনারা একটু লক্ষ্য করুন, সার্কিটটা দেখেন, পুরোটা সার্কিট অনেক বড়, অনেক বড় সার্কিট, একদম বড় সার্কিট। তো এটা কিন্তু একদম 2020 এর অরিজিনাল সার্কিট, অরিজিনাল ট্রান্সফরমার সবকিছু কিন্তু অরিজিনাল আছে। তো এইগুলা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এগুলো লডে আমরা কিনি। একটু দেখেন ধুলা ময়লা আছে, ভিতরে একটু ধুলা ময়লা আছে, কারণ এটা সেকেন্ড হ্যান্ড মাল, ধুলা ময়লা থাকবেই স্বাভাবিক। তো আমি এখন ব্যাটারি সংযোগ করব, করে আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো আমি এটা এভাবে রাখলাম। আর আরেকটা কথায় না বললে না, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ব্যাটারি লাল কালো তার সঠিকভাবে কানেকশন করবেন। এই লাল কালো তার কখনো মানে ভুল করবেন না, ভুল করা যাবে না। ভুল করলে ইউপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে। তো আমি কালো তারটা সংযোগ করলাম এবং এখন লাল তারটা সংযোগ করবো। লাল তারটা সংযোগ করলে হালকা একটু ফায়ার দিবে, এতে কোনো ভয়ের কারণ নাই। তো এটা হালকা একটু ফায়ার দিল, এটা ভয়ের কোনো কারণ নাই। এখন আমি যদি এই সুইচে টিপ দিই, তাহলে কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে। সুইচে টিপ দিলাম, এখানে ঠেকছে তারটা। তো আমি আবার সুইচে টিপ দিলাম, আমার এখানে লুজ করতেছে। এই যে নাটটা টাইট দিছি, এখন কিন্তু চালু হয়ে গেছে। আমার এইখানে এই ব্যাটারি কানেক্টরটা লুজ করতেছিল। এটা অবশ্যই আমি বলি এই জন্য বারবার যে এই তার অবশ্যই মোটা তার সংযোগ করবেন, এই তার মোটা তার সংযোগ করবেন এবং লুজ রাখা যাবে না, একদম কাইটে অনেক হেভি করে জয়েন্ট করতে হবে। এটা হচ্ছে ইউপিএস সিস্টেম। তো এখন কিন্তু চাইলেই কিন্তু আমি এই ইউপিএসটা থেকে লোড দিতে পারবো। এই ইউপিএসটা থেকে লোড দিয়ে দিলাম, আমার এখানে লুজ করতেছে। তো এই যে দেখেন একটু লুজ করছে, এই যে ফায়ার করছে, মানে লোড পরিপূর্ণ নিচ্ছে না। তো আমি আবার একটু শক্ত করে লাগাইবো। এরকম একটা জিনিস, লুজ হইলে পারা লোড নিবে না, পরিপূর্ণ লোড নিবে না। এটা হচ্ছে যে আমি লাগাইলাম, এখন আমি আবার এই যে সুইচে টিপ দিলাম, এখন কিন্তু আবার চালু হয়ে গেছে, এখন কিন্তু চালু হয়ে গেছে। তো আমি এই যে লোড আমি আবার দিয়ে দিলাম, এখন কিন্তু এই দেখেন লোড চলতেছে। আপনাদের সামনে সরাসরি একটা জিনিস আপনারা দেখতে পেলেন যে লুজ হইলে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় বা হয়। এই যে একবার দিছি, ওই যে লুজ ম্যাচ হয়নি, আবার একদম হেভি করে লাগাইছি, তারপরে কিন্তু চলতেছে। এখানে কিন্তু 5 ওয়াট লোড দিছি, 5 ওয়াট লোড দিছি, কারেন্ট দিয়ে নিবো। এখানে ডিসপ্লেতে দেখাও, এখানে কিন্তু এটা ইনপুট ভোল্টেজ নাই, আউটপুট ভোল্টেজ আছে, মানে এখনো কারেন্ট দিইনি, এটা ব্যাটারি থেকে চলতেছে। তো আমি কারেন্ট দিব, আপনি একটু খেয়াল রাখেন আপনারা। তো আমি এখন কারেন্ট দিব, আমি কারেন্ট কারেন্ট দিছি, কারেন্ট পাইছে। এখন কিন্তু ইনপুট ভোল্ট মানে ইনপুট শো করতেছে, অর্থাৎ এখন কিন্তু কারেন্ট পাইছে। এখন ডিসপ্লেতে একটু দেখা হোক, এখন কিন্তু মানে কারেন্ট থেকে চলতেছে। আমি আবার কারেন্ট খুলে দিব এবং চার্জিং, আমি একটা জিনিস একটু চার্জিং দেখাই আপনাদেরকে। এই যে 90 মিলি অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, 90, 97, প্রায় 1 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো এটা কিন্তু ছোট ব্যাটারির জন্য ঠিক আছে।
ছোট ব্যাটারির জন্য ঠিক আছে। এখন কিন্তু এই ইউপিএসটা থেকে চার্জ হচ্ছে। আমি আবার কারেন্ট খুলে দেবো, একটু পিছনে যাও দেখায় লাইটটা কেমন হয়। তো এই যে খুলে দিলাম, হালকা একদম হালকা স্মুথলি। এখানে আরেকবার একটু ভোল্টেজটা মিটারে দেখায়, ইনপুট ভোল্টেজ নাই, অর্থাৎ এখন কিন্তু কারেন্ট থেকে চলতেছে না, অর্থাৎ ব্যাটারি থেকে চলতেছে। আমি আবার কারেন্ট দিলাম, খেয়াল রাখুন, আমি আবার কারেন্ট দিলাম, এখন কিন্তু কারেন্ট থেকে চলতেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ অটো। তো আমি আবার কারেন্ট খুলে দিলাম, একবার স্মুথলি চলে মানে চলতেছে। তো আমি এটা খুলে দিলাম, তো এটা এখন খুলে দিব, কারণ এর ভিতরে হাত টাত লেগে গেলে পারা বন্ধ করলাম, সুইচে টিপ দিলাম। তো আমি ব্যাটারি তারটাও অলরেডি খুলে দিলাম। তো দেখলেন একটা ভালো মাল যদি ব্যাটারি তার লুজ কানেকশন হয় চলে না, লোড ছাড়া দেয়, লোড নেয় না। ব্যাপারটা হচ্ছে এরকম একদম। আপনারা এখানে সর্বনিম্ন এই যে এখানে দেওয়া আছে 6-8 তার, মানে এটা 6 কিন্তু আপনারা 8 এর মতো মোটা, মানে এটা অরিজিনাল। আপনারা এখানে এই 2000 ইউপিএস নিলে মানে হেভি মোটা তার ব্যবহার করবেন। হেভি মোটা তার না ব্যবহার করলে আপনারা সম্পূর্ণ বা পরিপূর্ণ লোড ব্যবহার করতে পারবেন না বা নিতে পারবেন না। তো এই যে এই কুলিং ফ্যান কিন্তু অটোমেটিকলি চলে, এটা চালু দিলেই কুলিং ফ্যানটা অটোমেটিকলি চলে বা চলছে। তো জানি না আপনারা মানে কেমন দেখতে পাচ্ছেন, এই কুলিং ফ্যান কিন্তু অটো। আমি আরেকবার দেখাই, হয়তো বা জানি না আপনারা দেখছেন কিনা। আমি এই যে কালো তার লাল তার সংযোগ করলাম, এই যে সুইচে টিপ দিলাম, এই সুইচে টিপ দিছি, চালু হয়ে গেছে। এখানে কুলিং ফ্যানটা ঘুরতেছে। আবার আমি বন্ধ করব, এই যে ইউএসটা বন্ধ করলাম, এই যে কুলিং ফ্যানটা থেমে গেল। দেখেন অটোমেটিকলি মানে এটা ঘুরে। আবার অনেকজনে ভাববে ঘুরে নিরম কিছু, তো আমি দেখাইলাম আপনাদেরকে। তো 2000 ভিএ ইউপিএস। আর আরেকটা কথা না বললে না, এই 2000 ভিএ প্লাস্টিক বডির ইউপিএস, সেটা হচ্ছে আপনারা যদি দূর দূরান্ত থেকে নেন, আপনারা যদি এই ইউপিএস গুলা দূর দূরান্ত থেকে নেন, এই ইউপিএস গুলা 2000 ভিএ এর আগেও আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাইছি। একটা ঘটনা ঘটছে, একটা কারণ সে মানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে দোষটা আমি জানি না কে করছে বা কোন জায়গাতে এরকম হয়েছে ব্যাপারটা। প্লাস্টিক বডির মালের ট্রান্সফরমারটা ভাঙা যায় অনেক সময়, মানে ওই বেস থেকে উঠে যায়। তো আমি সেই ক্ষেত্রে মানে বলবো এই প্লাস্টিক বডি ইউপিএস গুলা মানে অনুরোধ থাকলো, যদি সম্ভব হয় আপনারা যারা কাছে আছেন দোকানে আইসা একটু দেখে নিয়ে যাবেন, সবচেয়ে ভালো হয়। কারণ এই সমস্যাই আগে ফেস করছি, একটা মালে লাভ করি কয় টাকা, এ জায়গা ভেঙে গেল, তাহলে পারা লস। এই মানে একটা অন্যরকম বিষয় হয়ে গেল, খালি লস তো লস, সার্কিট টার্কিট হিবিজিবি পুরো মালটা ড্যামেজ। তো এরকম হয়ে যায় প্লাস্টিক বডির মাল। তো এই স্টিল বডির মালগুলা এগুলো আবার কুরিয়ারে পুরো বাংলাদেশ একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। স্টিল বডির মাল একদম গ্রামের অঞ্চল, মানে প্রতিটা একদম গ্রামের বাজারে যাবে, তারপর আপনি খুলে চালা দেখে নিয়ে বাকি টাকা দিবেন, এরকম সিস্টেম। আর এগুলো মাল অর্ডার করতে, এই মালগুলো অর্ডার করতে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপর মাল পাঠিয়ে দিব, মাল হাতে পায় বাকি টাকা পরিশোধ করবেন। এই সিস্টেমে কিন্তু মালামাল পাঠায় থাকি। তো এইগুলা মালের দাম কত, এইগুলো মালের দাম কত? এইগুলা স্টিল বডি গুলো 4000 টাকা পিস, এইগুলা 3500 টাকা পিস। এগুলা 4000 টাকা পিস, এইগুলা 3500 টাকা পিস। তো দয়া করে কেউ দামাদামি করবেন না। আর এই ডিজিটাল ডিসপ্লে মালগুলা কম পাওয়া যায় 2000 ভিএ। তো এখন এই মুহূর্তে আছে, আপনারা এই মুহূর্তে আমার কাছ থেকে নিতে পারবেন। পুড়ে গেলে আবার পরবর্তী যখন মাল আসবে তারপরে আপনারা পাইবেন। এই জন্য বলি যে মাল সবসময় থাকে না। যদি মাল পেতে চান বা এই ধরনের ভিডিও ভালো লাগে, এক ব্যাটারি ডিসপ্লে আলা মাল অনেক সময় বিক্রয় করে থাকি। তো এ ধরনের মাল পেতে চাইলে বা যদি নিতে ইচ্ছুক বা নিতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও ছাড়লে আবার পাওয়া যাবেন। এই মাল যদি নাও পান, এরকম একটা ব্যাপার। তো এছাড়া আমার কাছে আইপিএস আছে, আরো ভ্যারাইটিস আইপিএস, ইউপিএস, ফ্রিজের স্টেবিলাইজার, এগুলা কিন্তু আছে। চাইলেই কিন্তু এগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরা 64 জেলায় কিন্তু আমরা এগুলা মালামাল পাঠায় থাকি। তো এইগুলা মালামাল আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান, অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো আমি দেখাইলাম, আপনাদেরকে বুঝাইলাম, আমার যতটুকু মানে আইডিয়া বা ধারণা আমি সেখান থেকে বোঝানোর চেষ্টা করছি। যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি বরাবরের মধ্যে একটা কথা বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। যদি কথাতে ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন।
তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।